বিশ্ব ফুটবলের 24 নম্বরের র্যাঙ্কিংয়ে থাকা দলটিকে নাগানি চুবানি খাওয়ালো লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে তাদের দলে বিশ্বের সেরা লিগ এবং ক্লাবে খেলা খেলোয়াড় ছিল স্টার্টিং লাইন আপে। এদিকে লাল সবুজের জার্সিতে আরও কিছু তারকা যোগ দিবে সামনের দিনে। ইংল্যান্ড থেকে আসছে হামজা চৌধুরী। ইতিমধ্যেই হামজা চৌধুরীর সাথে ফুটবল ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন বাফুফে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই ম্যাচকে সামনে রেখে অভিনন্দন জানাতেও ভুলেননি লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী। তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে গিয়ে সুবিধা না করতে পারলেও বাংলাদেশ এই ম্যাচে ভালো করবে, এটাই প্রত্যাশা। হামজা চৌধুরীর এমন প্রত্যাশা বিফলে যেতে দেয়নি লাল সবুজের প্রতিনিধিরা। যদিও ম্যাচটি 2-0 ব্যবধানে হয়েছে, তবুও সেরা পারফর্ম করেছে টাইগার একাদশ। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে দেখা গেছে একাধিক পরিবর্তন। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার পরিবর্তে এদিন অধিনায়কের স্ল্যাশ করতে দেখা গেছে তপু বর্মনকে। তপু বর্মনের নেতৃত্বে মুরসালিনরাও ভালোই ফাইট দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হার নিয়েও টাইগারটা খুশি, কেননা হারের ব্যবধানটা কম। তারা বিশ্ব দরবারে তাদের ফুটবলকে প্রেজেন্টেশন করে। সে তুলনায় বাংলাদেশ তাদের থেকে প্রায় 160 ধাপ পিছিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ম্যাচে গোল বন্যা হওয়ার কথা ছিল, কিন্তু তার হয়েছে উল্টোটা। ব্যবধানটা মাত্র 2-0, তবুও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত প্রথমেই। মুরসালিন হয়ে রাকিবের কাছে দুর্দান্ত ক্রস করলেও গোল করতে ব্যর্থ হয় রাকিব। তবে ডিফেন্ডারদের দুর্দান্ত পারফরমেন্সে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার স্টাইগার লাইন আপ। এই ম্যাচে অনেকেই বাংলাদেশের লং পাস নিয়ে কথা বলেছেন, তবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন লং পাস ছাড়া তো কোনো বিকল্পই নেই। যদিও এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 গোল বা ড্র হওয়ার কথা থাকতো, তবে সেটি আর হয়ে ওঠেনি। প্রথম 29 মিনিট পর্যন্ত খেলা শূন্য থাকে। অনেকেই তো ধরেই নিয়েছিল এই ম্যাচ হয়তো গোল শূন্য ব্যবধানে ম্যাচ শেষ হবে। তবে 29 মিনিট পরে বাংলাদেশের জালে প্রথম গোল ঢুকে আর খেলা শেষ হয় 2-0-তে।